চাঁদপুরে ৮ উপজেলায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে গরুর ল্যাম্পে স্কিন রোগ। গত ৩ মাসে এই রোগ ছড়িয়ে পড়েছে প্রায় কয়েক হাজার গরুর মধ্যে। মারা গেছে প্রায় ২০০ গরু। ব্যয়বহুল চিকিৎসা ও সরকারিভাবে পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ না থাকায় বিপাকে খামারিরা। তবে প্রাণী সম্পদ বিভাগ বলছে জেলার ১৬৫ এলাকায় ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সামনে কোরবানির ঈদ, তার আগেই চাঁদপুরের কচুয়া, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে দেখা দিয়েছে গরুর লাম্পি স্কিন রোগ। একই চিত্র বাকি সব উপজেলায়। প্রথমে গরুর জ্বর, খাওয়া দাওয়ায় অরুচি, পরে ফোসকা উঠে চামড়াগুলো ঝরে পড়ছে। খামারিরা বলছেন দীর্ঘ সময় চিকিৎসা, ব্যয়বহুল খরচ ও ভ্যাকসিন সংকট নিয়ে বিপাকে তারা। এখন ডাক্তাররা না ট্রিটমেন্ট করাইতে আমাকে যে খরচটা, আমাকে যদি কোনো সরকারের থেকে কোনো আমরা এই টিকাটা পাইতাম তাইলে মনে আমাদের খুবই উপকৃত হইতো। লাম্পিং স্কিন বাচ্চার হওয়ার পরে এই বাচ্চাগুলো কোনো বাঁচানো যায় না, কারণ জ্বর থাকে, ব্যথা থাকে, তারপরে ফোসকাগুলো পড়া সমস্ত ইয়েগুলো চামড়াগুলো উঠা যায়। পশু চিকিৎসকরা জানান, পশু হাসপাতালে শতকরা ৭০ থেকে ৮০ গরু ও বাছুরে ধরা পড়ছে লাম্পি স্কিন রোগ। এদের মধ্যে 0 থেকে 6 মাসের ছোট বাছুরগুলো আক্রান্ত ও মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি। 0 থেকে 4 মাস, 5 মাস, 6 মাস বয়স এগুলি ম্যাক্সিমামই মারা যাচ্ছে। আর এর উপরের বয়সেরগুলি মৃত্যুর হার কম, কিন্তু এগুলি বেঁচে থাকলেও আগের মতো সে গ্রোথ তাদের হয় না। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, মশামাছির মাধ্যমে এই রোগ বেশি ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে লাম্পি স্কিন রোগে আক্রান্ত ১৬৫ এলাকা। কিছু এলাকায় শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগও। আমাদের একটা নতুন করে ভ্যাকসিন তৈরি হয়ে গেছে, বিএলআই সিট তৈরি হয়ে গেছে এবং নতুন আমাদের যে লোকাল যে স্ট্রেনের ভ্যাকসিনটা এটা তৈরি হবে, এটা আমরা মাস ভ্যাকসিনেশন করতে পারবো। তাছাড়া কিছু ইম্পোর্টের ভ্যাকসিন ইম্পোর্ট করতেছে ইমার্জেন্সি, এটা ইমিডিয়েটলি চলে আসবে। চাঁদপুরে ৮ উপজেলার প্রান্তিক ও বাণিজ্যিক খামারগুলোতে লালন পালন করা হয় ৩.৫ লাখ গরু। ২০১৯ সালে বাংলাদেশে প্রথম গরুর এই রোগ ধরা পড়লেও এবারই চাঁদপুরে প্রকোপ বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।